অনেক দূরে দূরে বাড়ি ছিল সব, প্রতিনিয়ত ভেঙে চলেছে। দেখো দেখো এরকম সিঁড়ির উপর দিয়ে কিন্তু নামতে হচ্ছে। বন্ধুরা, আজ আমি দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের এমন একটা দ্বীপে, যে দ্বীপটি কিন্তু ধীরে ধীরে হারিয়ে যেতে চলেছে পশ্চিমবঙ্গের ম্যাপ থেকে। তো কেমন আছে এখানকার মানুষজন, কেমন আছে এখানকার ভূপ্রকৃতি, দেখাবো আস্তে আস্তে। এখানকার নদী ভাঙন, রাস্তাঘাট, মানুষের জীবনযাত্রা, আর কিভাবে এখানকার মানুষরা বেঁচে থাকে, পড়াশোনা করে বা খেলাধুলা করে, সমস্ত কিছু। খালি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল। ফাইনালি পৌঁছে গেছি লর্ড 8 নম্বর ঘাটে। দেখো এই যে বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়ছে, এই বাসটি কিন্তু ধর্মতলা যাচ্ছে। এখান থেকে ধর্মতলা যেতে টাইম লাগে মোটামুটি 3.5 ঘন্টা। প্রচুর লোকের সমাগম কিন্তু এখানে। এই ধরনের সব দোকান রয়েছে, এখানে একটা সবজির দোকান। তো আমরা এখন ধীরে ধীরে এই সামনে ভিআইপি ঘাটের দিকে এগিয়ে যাব। দেখো দুদিকে সব প্রচুর দোকান রয়েছে, বিভিন্ন রকম দোকান। এখানে টোটো স্ট্যান্ড আছে, এখানে গাড়ি পার্কিং জোন আছে। এখান থেকে এই রাস্তা দিয়ে গেলে একটু গেলেই গঙ্গাসাগরের ভেসেলগুলি ছাড়ছে। তো আমরা প্রায় এসে গেছি ভিআইপি ঘাটের কাছাকাছি। দেখো দুদিকে ছোট বড় অনেক হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, চায়ের দোকান রয়েছে। টোটো রয়েছে এখানে। দাদা, আপনাদের এখান থেকে কাকদ্বীপ স্টেশন কত ভাড়া নেন? 20 টাকা। 20 টাকা পার। কটা অবধি এখানে সার্ভিস? সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। লাস্ট নৌকা কখন পাওয়া যায়? 5:30। 5:30 লাস্ট। 5:30 লাস্ট। এই সময় এলে মোটামুটি পাওয়া যাবে। তার মধ্যে কিছু ক্ষেত্রে জলের উপরে ডিপেন্ড করে, জোয়ার ভাটার ব্যাপার। জোয়ার ভাটার ব্যাপারটা। থ্যাংক ইউ। তো চলো, এই টোটো স্ট্যান্ড আর সামনেই ঘাট। আমরা এখন ঘাটের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই দেখো, ওয়াও কি সুন্দর নদী। দেখো প্রচুর লোক দাঁড়িয়ে আছে, মনে হয় এখন বোট ছাড়তে বেশ কিছুটা দেরি আছে। প্রচুর নৌকা, ভেসেল, ছোট ছোট জাহাজ, এগুলি কিন্তু এখানে চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু গঙ্গার বুকে ভেসেল, আর যাচ্ছি ঘোড়ামারা দ্বীপ। তোমাদেরকে দেখাই, এটা একটা ল্যান্ড, এটার নাম জানি না, তবে এই যে সামনে এটা কিন্তু ঘোড়ামারা দ্বীপ। আর ওই যে দূরে দেখা যাচ্ছে এটা সেই সাগর। এখান থেকে সব ভেসেলগুলি এই পথেই গঙ্গাসাগরে যায়। তার ওপারে এই যে দ্বীপটা, এটা কিন্তু কচুবেড়িয়া দ্বীপ। আর একটু আগে এইদিকে দূরে হালকা দেখা যাচ্ছে, মানে ঘোড়া মারার পরেই সোজা হলদিয়া। তার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা ল্যান্ড করব ঘোড়া মারাতে। মেঘলা ওয়েদার, বেশ মিষ্টি ওয়েদার। সকাল থেকে প্রচুর বৃষ্টি ছিল, রাতভর দফায় দফায় অনেক বৃষ্টি হয়েছে। এই মুহূর্তে বৃষ্টি নেই। আর সমুদ্রের বুকে সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা।
মাঝে মধ্যে দেখছি এরকম সিগন্যাল কিছু আছে, জানি না কিসের, এই একটা ওই একটা মাঝে মধ্যে দেখছি রয়েছে। দেখো এরকম সিঁড়ির উপর দিয়ে কিন্তু নামতে হচ্ছে। ফাইনালি পৌঁছে গেছি ঘোড়ামারা দ্বীপে। নদীর পাড়ের এই যে রাস্তা, আগে তো ওখানে ছিল সব ভেঙে ভেঙে চলে গেছে, এখন নতুন রাস্তা এটা হয়েছে, পুরো ঘাস রাস্তার মধ্যে। আর কত লোক দেখো, কত লোক দেখো নামলো, সব লট নাম্বার 8 থেকে ঘোড়ামারা এসছে। আজকের দিনের প্রথম ফেরি সার্ভিস। আর এখানকার চিরসবুজ পরিবেশ দেখে সত্যি আমি অভিভূত। অসাধারণ প্লেস এই ঘোড়ামারা দ্বীপ। প্লাস্টিক দূষণ মুক্ত ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতে আপনাকে স্বাগতম। তো চলো আস্তে আস্তে ঘোড়ামারা দ্বীপকে এক্সপ্লোর করে দেখাই তোমাদেরকে যে কেমন আছে এখানকার মানুষজন, কেমন আছে এখানকার প্রকৃতি বা রাস্তাঘাট। সব কিছুই থাকছে আজকের ভিডিওতে, খালি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল। দেখো এই সমস্ত সবুজ পাড় প্রতিনিয়ত ভেঙে চলেছে, দেখো তো কীভাবে ডেঞ্জারভাবে ভেঙে যাচ্ছে। দেখো এত সুন্দর সবুজ, মানে এত সুন্দর প্লেন জায়গাটা পুরো নদীগর্ভে চলে যাচ্ছে। প্রচুর ভাঙন, নদী ভাঙন। দেখো হাজার হাজার বিঘা জমি কিন্তু চলে যাচ্ছে নদীতে। তো এখানে একজন কাকুর সঙ্গে দেখা হয়ে গেল, কাকুর কাছ থেকে কিছু এখানকার গল্প জেনে নিই। আচ্ছা কাকু, আপনার এখানে কতদিন ধরে আছেন? আমাদের পূর্বাপুরুষ মানে 5-7 পুরুষ এখানেই আছেন আপনারা। আচ্ছা, কিসের উপরে আপনারা বেঁচে আছেন, মানে কি কাজকর্ম করেন আপনারা? আমাদের এখন সব তো নদী ভাঙন হয়ে গেছে, হ্যাঁ 8বার 9বার করে বাড়ি লাড়া হয়ে গেছে। আচ্ছা। এখন ওই নদী আর এই পানের বরজ এর উপরে নির্ভর করে। আচ্ছা, মানে 8-9বার আপনারা বাড়ি চেঞ্জ করেছেন? হ্যাঁ, মানে বাড়ি করা হয়েছে, সেই বাড়ি আবার ভেঙে আবার গেছে? নদীতে চলে গেছে। আচ্ছা, এইরকম করে। এরকম। আগে মোষ ছিল, আমাদের মোষের কারবার, আমরা গোয়ালা লোক ছিলাম। আচ্ছা, মোষের কারবার ছিল। এই দ্বীপ, এই সোজা একটা দ্বীপ ছিল সুপারি ভাঙা, লোহা চড়া, ওই দুটো চলে গেছে। তারপরে মানে এইখানে দ্বীপ ছিল সুপারি ভাঙা, লোহা চড়া, তাই তো? হ্যাঁ। এই সামনে সোজা হ্যাঁ, যে দ্বীপগুলো এখন আর নেই, না চলে গেছে নদী। উনি বলছেন যে যার সামনেই দুখানা দ্বীপ কিন্তু ছিল, যেই দ্বীপগুলো ওনাদের চোখের সামনে নেই, আর ভ্যানিস পুরো। তো এখানকার মানুষরা ঘর বানায়, ঘর ভেঙে যেতেও দেখে, বাচ্চারা জন্মায়, বাচ্চারা বড়ও হয়, কিন্তু সেই বাচ্চারা জানে না যে তাদের এই ভিটে মাটি, তাদের এই জমি কাল সকালে থাকবে কি না। এটাই সেই বিখ্যাত ঘোড়ামারা দ্বীপ, যে দ্বীপের মানুষরা জানে না যে আজ রাতে ঘুমালে কাল তাদের বাড়িটি থাকবে কি না, জানে না যে স্কুলে তারা পড়াশুনো করছে সেই স্কুলটি তাদের কাল থাকবে কি না। সত্যি ইন্ডিয়ার ম্যাপ থেকে বা মানচিত্র থেকে কিন্তু হারিয়ে যেতে চলা, হারিয়ে যেতে বসা একটা দ্বীপ কিন্তু এই ঘোড়ামারা দ্বীপ। দেখো বাচ্চারা খেলছে। কে রে বাবু, খেলা হচ্ছে? সত্যি এরকম খেলা যে কতদিন খেলিনি, খুব মিস করি। ওহ, অসাধারণ। ফ্রেন্ড দেখো দাঁড়িয়ে আছে এই মুহূর্তে অপূর্ব সুন্দর একটা প্লেসে, জাস্ট নাইস প্লেস। আচ্ছা, এই জায়গাটার নাম ঘোড়ামারা দ্বীপ কেন?
এইটা ইংরেজ আমলে ঘোড়া নিয়ে এসেছিল আচ্ছা আমাদের শোনা কথা। আচ্ছা। এইবার ঘোড়াকে জল খাওয়াতে পারেনি, ঘোড়া জল পিপাসায় মারা গেছে, সেই থেকেই তারা নাকি নাম দিয়ে গেছে ঘোড়া মারা। আচ্ছা এবং এই 24 পরগনার মধ্যে সবচেয়ে বড় পোস্ট অফিস ছিল এইখানে, আচ্ছা বিশাল এরিয়া নিয়ে পোস্ট অফিস। ওই যে পোর্ট কমিশন জাহাজ, হ্যাঁ ওর কাছে সব কিছু ম্যাপ আছে, কোনখান থেকে এরিয়া, আচ্ছা। নদী থেকেও এরিয়া ধরে নিতে পারবে। তো ধীরে ধীরে এগিয়ে চলেছি কিন্তু খাসিমারার দিকে। সুন্দর প্রাকৃতিক পরিবেশে ভরা এই খাসিমারা গ্রাম, তোমরা যত দেখবে তত মুগ্ধ হয়ে যাবে। তো এখানে দেখাই তোমাদের যে এইখানে নদী বাঁধের কী অবস্থা, একবার তোমাদেরকে দেখাই। এবং এখানে কিন্তু সব বাড়ি ছিল, এই সমস্ত জায়গাতে সব বাড়ি ছিল, সমস্ত বাড়িগুলো কিন্তু ভেঙে গেছে। আর যেহেতু এখন কোটাল চলছে না, মরা কোটাল চলছে, তাই কিন্তু এই জলগুলো ওইখানে আছে, নাহলে ভরা কোটালের সময় কিন্তু জল পুরো এখানে চলে আসে। আর এই সমস্ত ভাঙতে ভাঙতে নদীতে চলে গেছে সমস্ত বাড়িঘর। দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে বাড়ি ছিল, ওই সমস্ত নারকেল গাছ টাছ রয়েছে, এই সমস্ত তাল গাছ, খেজুর গাছ সব রয়েছে, এই সমস্ত বাড়ি ছিল। এখানে একটা পুকুর আছে, তো এগুলো কিন্তু আস্তে আস্তে নদী গর্ভে চলে গেছে। বেশ কিছু ঝাউ গাছ রয়েছে, অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপ। দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছি, হয়তোবা কোনো একদিন এই বাড়িটিও আর থাকবে না। যেভাবে এখানে নদী ভাঙন চলছে, এই বাড়িটিও কোনো দিন না চলে যায়। দেখো এরকম বাড়ি, এটা ওনাদের রান্নাঘর, একটা ঘর, আর এই হচ্ছে ঘর। বর্তমানে বাড়িটিতে কেউ নেই। সব আম গাছ, এই দেখো সোলার, এই সমস্ত সোলার ল্যাম্পে কিন্তু এখানে আলোর ব্যবস্থা করা হয়েছে। দেখো এখানেও বাড়ি ছিল, এই সমস্ত বাড়িও চলে গেছে নদী গর্ভে। আরও প্রচুর বাড়ি ছিল যেগুলো আরও চলে গেছে, অনেক দূরে দূরে বাড়ি ছিল সব। দূরে দেখো ট্রলার দেখতে পাচ্ছি, ট্রলার মাছ ধরতে চাচ্ছে বঙ্গোপসাগরে। আর দেখো এই রাস্তার ডান দিকে সব মানুষের বসতি, আর বাঁ দিকে কিন্তু ভীষণ নদী ভাঙন। দেখো এই ধরনের বাড়ি কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। দেখো খড়ের চাল, আর এই সমস্ত বাড়িতে কিন্তু এনারা বসবাস করেন। সত্যি খুবই দারিদ্রতার মধ্যে এনারা কিন্তু আছে। এই দেখো এই ধরনের বাড়ি সত্যি খুবই কষ্টের মধ্যে রাখা আছে। দূরে দেখতে পাচ্ছি স্কুলে বাচ্চারা আসছে। কেউ ছুটি হয়ে গেল? হ্যাঁ ছুটি হয়ে গেল, কি পরীক্ষা ছিল? কোন ক্লাস তোমাদের? 4। আর বাড়ি যাচ্ছ? আচ্ছা, স্কুল বাচ্চাদের ছুটি হয়ে গেল, কি মিষ্টি সব বাচ্চারা হাসছে। কি ছুটি হয়ে গেল, বাড়ি যাচ্ছে? দেখো এইখানেও বাড়ি ছিল, সেইগুলিও ভেঙে গেছে নদী গর্ভে। রয়েছে একটি পানের ব্রোজ, আর তোমাদেরকে দেখাই যে কীভাবে এখানে ভেঙে ভেঙে যাচ্ছে। দেখো কী অবস্থা। দেখো যখন তখন এলাকায় জল ঢুকে যাবে এখান থেকে। এই যে নদী বাঁধের অবস্থা, এই যে যখন তখন এলাকায় জল ঢুকে যাবে, সোজা জল ঢুকে যাবে, এরকম হচ্ছে ওইখানকার অবস্থা। খুব ডেঞ্জারাস অবস্থা। দেখো এদিকে এই সমস্ত বাড়ি সব চলে গেছে, লোকেরা যে যেমন পেরেছে গাছগুলো কেটে নিয়েছে, কত বাড়ি চলে গেছে। তো বন্ধুরা আজ চলেছে কিন্তু সুন্দর একটা গ্রাম্য মেঠো রাস্তা দিয়ে, আর যেখানকার প্রাকৃতিক পরিবেশ
আমি যতই বলি না কেন কম বলা হবে। সত্যি অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ কিন্তু এই ঘোড়ামারা দ্বীপের। প্রকৃতি তার রূপ সৌন্দর্য যেন এই ঘোড়ামারা দ্বীপকে পুরো সাজিয়ে দিয়েছে। দেখো এই যে রাস্তাটা দেখে মনে হচ্ছে রাস্তাতে খুব কম লোক চলে। রাস্তায় ঘাস ভর্তি, প্রচুর ঘাস আর ঘাস, মানে জুতো লাগবে না, খালি পায়ে রাস্তা হাঁটার মজাটাই আলাদা। এই সমস্ত যে ট্রলার দেখছো, এই ট্রলারগুলি সমুদ্রে মাছ ধরতে যায়। কি অবস্থা দেখো, এই ধরনের বাড়িতে কিন্তু এখানকার মানুষরা থাকে। ওই পেছনে নদী আর এখানে বসবাস করে। সুন্দর পুকুর, ফুল গাছ, রাস্তা দিয়ে কিন্তু বেশ কিছু দেখছি সোলার লাইট দেখা যাচ্ছে। প্রচুর ছাগল দেখা যায় এখানে। দেখো নদীতে দাঁড়িয়ে আছে ছোট ছোট জাহাজ, এটা ট্রলারটা ফিরছে সাগর। এই হচ্ছে এখানকার বাড়িঘর। বৃষ্টি পিছু ছাড়ছে না, বৃষ্টি টুকটুক টুকটুক করে হয়েই চলেছে। আর সত্যি কথা বলতে এরকম গ্রাম্য পরিবেশে হাঁটার মজাটাই আলাদা। ওয়াও, দেখো এখানকার কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, দেখো সত্যি অসাধারণ। ওয়াটার সাপ্লাই হয় এখান থেকে। হ্যাঁ, টয়লেটটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কোথায় যাবে, বাড়ি যাবে? দিদিকে আনতে যাবে। ও, তুমি স্কুলে গেছিলে? ছুটি হয়ে গেছে কি আজকে? এখন পরীক্ষা চলছে? ও, তোমার নাম কি? দেখো শুভদীপ জানা, ও স্কুলে গেছিল, পরীক্ষা হয়ে গেছে, এখন ওর দিদিকে আনতে যাচ্ছে। তো হেঁটে যাচ্ছিল, আমি বললাম চল আমার সঙ্গে। একটা দিন একটা। কেন তিনটা খাও? না না ঠিক আছে, ঠিক আছে আনবো। ভালো আছেন তো কাকিমা? আপনাদের পাড়াতে দেখতে এলাম, মানে আপনাদের এখানকার। তো 4খানা পেয়ারা দিলে কিন্তু এই কাকিমা। গাছ তো ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ নেবো। না না, শুভদীপ চলে এসেছে তার দিদিকে নিতে। ওর স্কুল থেকে দিদির স্কুলে চলে এসেছে শুভদীপ। তো এই যে এখানে ওর দিদি পড়াশোনা করে। যাও তুমি, হ্যাঁ ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে। হ্যাঁ, এটা হচ্ছে শুভদীপের দিদির স্কুল। চলো দাদা এগিয়ে চলো। দেখো স্কুলে বাচ্চারা কিন্তু পড়াশোনা করছে। আর এই একটা বাড়ি দেখো, বাড়িটা পুরো একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। বাড়িটি আর কিছুই নেই, পুরো বাড়িটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই যে এখানেও আগে বাড়ি ছিল, এই সমস্ত জায়গায় বাড়ি ছিল, সে সমস্ত বাড়িও সব চলে গেছে নদী গর্ভে। কলকাতা থেকে আসছে, এগুলো সব যাবে বাংলাদেশ। এগুলো সব ছাই বোঝায় কিন্তু এই জাহাজগুলো কলকাতা থেকে সব ছাই লোড হয়, হয়ে এই পথ দিয়ে সব আস্তে আস্তে এদিক দিয়ে সব বাংলাদেশে চলে যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হলদিয়া, ওইটা দেখো, এইটিও যাবে বাংলাদেশ। পর সব লাইন দিয়ে আসছে, প্রচুর ছোট ছোট জাহাজ কিন্তু আসছে, সবই ছাই বোঝাই, সব বাংলাদেশে যাবে। এখন চলেছি আমরা ঘোড়ামারা দ্বীপের এক এবং অদ্বিতীয় একটি যে আশ্রয়স্থল রয়েছে বা গেস্ট হাউস রয়েছে বা রিসর্ট যাই বলো, সেখানেই যাচ্ছি। দেখাও তোমাদের গেস্ট হাউসটিকে। দেখো বলতে বলতে এসে গেছি নদীর পাড়ে। এখানে এরকম সব বাড়ি রয়েছে,
কাকিমা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদের বাড়ি? আচ্ছা, এটা কাকিমাদের বাড়ি। এই ধরনের এখানে সব। আর এই যে দেখো, ও অপূর্ব সুন্দর এখানকার সমুদ্রের ভিউ অসাধারণ। এ বাবু, খেলছিস? এখানে বাচ্চারা কিন্তু মাটি নিয়ে বেশ খেলা করে, ভালো। খুব সুন্দর। এই যে দূরে, এটি কিন্তু রিসর্ট, খুব সুন্দর। ঘোড়ামারা দ্বীপের এক এবং অদ্বিতীয় রিসর্ট কিন্তু এটি, খুব সুন্দর। ওর উপরটা খড়ের ছাউনি, বেশ দোতলা, আর পেছনে পুরো সবুজ মাঠ, সব ধান চাষ হচ্ছে, খুব সুন্দর। ও এখানে সব তাও সিস্টেম আছে দেখছি। এই প্রথম অর্গানিক ইকো ট্যুরিজম, প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ ক্ষয়িষ্ণু ঘোড়ামারা দ্বীপে। বাহ, খুব সুন্দর। অনেকে আছে মনে হচ্ছে টুরিস্টরা। হ্যাঁ, আই লাভ ঘোড়ামারা। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুন্দর একটা প্লেসে, ঘোড়ামারা দ্বীপের একমাত্র রিসর্ট এটি, অপূর্ব সুন্দর। এখানে বসে তোমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা টাইম পাস করতে পারো। এদিকে রয়েছে ঝাউ গাছের জঙ্গল, আর প্রচুর সবুজ মাঠ রয়েছে, বসে কিন্তু ঘন্টার পর ঘন্টা গল্প করতে পারো। এইদিকে রয়েছে দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ, অসাধারণ। প্রচুর গেস্ট রয়েছে এই মুহূর্তে। আর এখানে পার ডে পার হেড ফুডিং লজিং 999 টাকাতে কিন্তু থাকা যায়। তোমরা যারা আসবে এখানে থাকতে পারো। পুরো সবুজ মাঠ, খুব সুন্দর। এদিকে পুরো ঝাউ গাছের জঙ্গল। ওপারটা দাদা, ওইটা মিদনাপুর ওপারে যা সোজা হিজলি, আর এটা সাগর। আর এই পারটা আমরা দাঁড়িয়ে আছি ঘোড়ামারা দ্বীপ, খুব সুন্দর। প্রচুর পাখি রয়েছে এখানে। আর জেঠু দেখো, এই বয়সেও এক নাগাড়ে কত কঠিন পরিশ্রম করে চলেছে। সত্যি এটা এই ঘোড়া মারাতেই সম্ভব। কি করবেন এগুলো দিয়ে? ও ঘোড়ামারা দ্বীপের যে কি বীভৎস চেহারা দেখাই তোমাদের একটা। দেখো, এই হচ্ছে একটা বাড়ি, তার পুরো ভগ্নপ্রায় দশা দেখো, মানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়িটি। এই হচ্ছে অবস্থা। তো যারা ঘোড়ামারা দ্বীপে আসবো ভাবছো, তাদের বলি এখানে এসে এই যে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। দাদার নাম্বারটা বলে দাও। 7012 63 0500। ঠিক আছে, দাদা খুবই ভালো। তো এসে দাদাকে কন্ট্যাক্ট করলে দাদা পুরো একদম ঘাট থেকে নিয়ে পুরো ঘোড়ামারা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবে। কেউ যদি খাওয়া দাওয়ার জন্য, হ্যাঁ, যদি খাওয়ার দরকার হয় বা নাইট স্টে করার দরকার হয়, তাহলেও দাদার সঙ্গে যোগাযোগ করবে, দাদা সস্তাতে ব্যবস্থা করে দেবে। হ্যাঁ, নদীর বুকে হারিয়ে যেতে বসা এক আশ্চর্য দ্বীপ। ভাঙনের সঙ্গে লড়াই করেও এখানকার মানুষ আজও বেঁচে থাকে এবং বাঁচার স্বপ্ন দেখে। হয়তো একদিন এই দ্বীপের চেহারা বদলে যাবে, কিন্তু ঘোড়ামারার এই গল্পটা থেকে যাবে। বিদায়।
ঘোড়ামারা। আবার দেখা হবে।